সুতরাং মানুষকে এখন সাবধানে থাকতেই হবে এবং ১ম কথাই বলি যে এই টাইম ১১টা থেকে ৩টে এই সময়টা বাড়ির বাইরে থাকাটা না থাকতে পারলেই ভালো। যতটা সম্ভব কাজ আপনি আগে সেরে রাখুন। আর যদি একান্তই বেরোতে হয় আপনাদের মতো লোকজন যারা হ স রিপোর্টার আছেন খবর সংগ্রহের জন্য বা পুলিশ রয়েছেন বা যারা ডেলিভারি বয় রয়েছেন তাদেরকে তো বেরোতেই হয়। তো তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা সতর্কতামূলক ব্যবস্থা নিতেই হবে। ছাতা বা টুপির ব্যবহার অবশ্যই করবেন। তেষ্টা না পেলেও কিন্তু বারে, বারে জল পান করবেন এবং জলের বোতল নিজের সঙ্গে ক্যারি করাটা সবচেয়ে ইম্পোর্টেন্ট। রাস্তাঘাটে যত্রতত্র জল না পান করাই ভালো এবং মাঝে, মাঝেই একটু ছায়াতে জিরিয়ে নেওয়াটা খুব ইম্পোর্টেন্ট। সবসময় তপ্ত রোদের তলায় না থাকাটাই খুব ইম্পোর্টেন্ট। খুব হালকা সুতির জামাকাপড় পরুন এবং যেহেতু এখন ড্রাই হিটটা খুব বেশি সুতরাং সেইজন্য দরকার হলে ফুল ঢাকা জামাকাপড় পরতে পারলে সেটাতেও কোনো অসুবিধা নেই। রাদার তাতে আমাদের শরীর থেকে যে মানে হিটটা যে ওয়াটার লসটা হয়, যে ডিহাইড্রেশনটা হয় সেটা অনেকটা আটকানো যাবে। ডাক্তার এবং বিভিন্ন শিক্ষাকর্মী তাদের সবার দিক থেকে একটা অ্যাপিল ছিল যে ছুটিটা এগিয়ে নিয়ে আসা হোক। তো রাজ্য সরকার সেই ছুটিটা এগিয়ে নিয়ে আসছে এটা খুব ইম্পোর্টেন্ট। কেননা যখনই এই হিটের যে আমরা ওয়েভ চালু হয় তখন কিন্তু এই ছুটিগুলোর খুব প্রয়োজন হয়। কেননা বাচ্চাদের ক্ষেত্রে সত্যিই বাচ্চা এবং বয়স্ক তারা সত্যিই vulnerable। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে আমরা আলাদা করে বলব যে যতটা সম্ভব জোর করেই জল পান করাতে হবে। এটা কিন্তু বাড়ির অভিভাবক থেকে স্কুলের টিচার সবারই কিন্তু এটা দায়িত্বের মধ্যে পড়ে। অল্প, অল্প করে বারে, বারে করে জল পান করাতে হবে। জলের মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে একটু ওআরএস মিশানো জল বা একটু ফ্রুট জুস যেটাকে আমরা বলি যেটা প্রসেসড ফুড নয়, নরমাল সত্যিকারের যে ফলগুলো থাকে সেখান থেকে যে রস বার করা হয়, সেরকম ফ্রুট জুস এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো বা দইয়ের ঘোল যেটাকে আমরা বলি, এগুলো বারে, বারে পান করাতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে এই রোদের মধ্যে খেলা বা বিকেল বেলাতেও যদি আমরা খেলতে পাঠাই তাহলে কিন্তু সেটা একটু মাথায় রাখতে হবে যে ডিহাইড্রেশন কিন্তু বাচ্চাদের খুব কমন একটা ইলনেস এই সময়। তো এবং যখন তখন আমরা বাইরের খাবার, বাইরের আইসক্রিম ধরুন, বাইরের কিছু ঠান্ডা জিনিসপত্র এগুলো খেয়ে এটা ঠান্ডা গরমের থেকে সর্দি লাগা সেটাও হতে পারে, আবার পেটের ইনফেকশনও হতে পারে। তো সেইগুলো বাবা-মাদের কিন্তু অত্যন্ত খেয়াল রাখতে হবে। মোস্ট ইম্পোর্টেন্ট হলো যে একটা আমরা বারবারই বাবা-মাদের কাছে একটা জিনিস শুনতে পাই যে এসির মধ্যে কতটা থাকবে বাচ্চারা বা কোন টেম্পারেচারে থাকবে। এখন একটা কথা বলে দিই যে এসির টেম্পারেচার যদি ২৩ থেকে ২৮ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে তাহলে কিন্তু সেই এসির মধ্যে বাচ্চারা খুব ভালোভাবেই থাকতে পারে। তাতে অতিরিক্ত ঠান্ডা লেগে যাবে না। শুধুমাত্র এসি থেকে যখন বের করবেন বাচ্চাকে বাইরে তখন এসিটা বন্ধ করে ৫ মিনিট অন্তত ওয়েট করে তারপরে করবেন যাতে টেম্পারেচার চেঞ্জটা খুব দ্রুত না হয়। এবং বাচ্চাদের ক্ষেত্রে একটু ময়েশ্চারাইজ করতে হবে স্কিনটাকে কারণ ওদের খুব দ্রুত ওয়াটার লস হয় শরীরের বিভিন্ন অংশ থেকে এবং ড্রাই হয়ে গেলে আরো বেশি হয়। সুতরাং সেইটাও একটু খেয়াল রাখতে হবে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় টিভি9 বাংলায়। টিভি9 বাংলা না দেখলেই নয়।